হ্যালো, আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, কেমন আছেন? আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাবেল। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অটোমেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কেমনভাবে তৈরি করতে হবে। আচ্ছা, এখানে আমি ফার্স্টে একটা ড্যাশবোর্ড তৈরি করেছি। দেখুন, এখানে জার্নাল আছে, জার্নালের পরপরে আমাদের সবকিছু তৈরি হবে। আর এই ড্যাশবোর্ডটাকে এখন আমি যদি ক্লিক করি, দেখুন চলে গেল আমার জার্নালে। আবার এই ড্যাশবোর্ডে আমি যদি ইনকাম স্টেটমেন্টে করে দিই, তাহলে দেখুন ইনকাম স্টেটমেন্ট শিটে চলে গেলো। এটা কিভাবে করব? ফার্স্টে একটা ইনসার্ট নিব, ইনসার্ট থেকে একটা শেপ নিব। এই শেপটা নেওয়ার পরে আমরা যখন এটার সাথে একটা লিঙ্ক করে দিব। এবং এই এটার সাথে লিঙ্ক করার মূল ইয়ে হচ্ছে, দেখুন আমি এই শেপটা তৈরি করার পর তারপর সরি আমি এখানে আসলাম। এই দেখুন এডিট লিঙ্ক। এই এডিট লিঙ্কে এসে আমি অন্তত ওই শেপটা আমি তৈরি করে ফেলতে পারবো। হ্যাঁ, এই এডিট লিঙ্কে আসলাম। পেজ ইন দিস ডকুমেন্ট, এই পেজের ডকুমেন্ট থেকে যদি আমি জার্নাল তো জার্নাল, ট্রায়াল ব্যালেন্স থেকে ট্রায়াল, তারপর এটা সিলেক্ট করে আমি আমি ওকেতে ক্লিক করলাম। না, তাহলে আমার হয়ে গেল। আর এখানে আমার শেপে কিভাবে লিখতে হবে না লিখতে হবে এগুলো আশা করি আমরা সকলেই জানি। ওকে। আচ্ছা, পরবর্তীতে আসলো সিওএ। সিওএ মানে চার্ট অফ জেনারেল লেজার অ্যাকাউন্ট। এখানে আমরা ধরেন এই যে বিজনেস অ্যাকাউন্টের এটা কোনটা ব্যাংক হবে, আমি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম, এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এরকম ভাবে সবগুলো দিলাম। মানে অফিস এগ্রিমেন্ট আমাদের যতগুলো হেড থাকতে পারে, অফিস এগ্রিমেন্ট কোন খাতে যায়, ফিক্সড অ্যাসেটে যায়। আর এটার ওনার এবং কন্ট্রিবিউটেড বাই বিজনেসে এইভাবে করে হয়। তারপর হচ্ছে জার্নাল। এই জার্নালটা হচ্ছে আমার মূল ইয়েতে, যেমন যখন আমরা ক্যাপিটালটা নিয়ে আসি সাধারণত আমাদের প্রথম আমাদের ইয়েটা কি হয়, ক্যাশ বাই ওনার্স ক্যাপিটাল। আবার যদি ঋণ থাকে তাহলে ওর এই ঋণটা আমাদের ক্রেডিট হয়ে থাকে। আচ্ছা, যে এরকম ভাবে আমাদের ওনার্স ক্যাপিটালটা তৈরি হয়। তেমনি আমরা যদি কোনো ফিক্সড অ্যাসেট কিনি, তাইলে ধরলাম আমার মেশিনে কিনলাম, মেশিনে ডেবিট হবে এবং ক্যাশটা ক্রেডিট হবে। আর এইখানে দেখুন ড্রপ ডাউন লিস্ট করা আছে। এখানে হচ্ছে হচ্ছে যতগুলো আমার হেড আছে সবগুলো এখানে আছে। মানে এটা কিভাবে আনতে হয়, আশা করি আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এখানে গেলাম, ডাটা ভেরিফিকেশনে দেখুন এখানে সিওএ মানে কোনটা, এই যে চার্ট অফ অ্যাকাউন্টের কি বি 4 থেকে 502 নেওয়া হয়েছে। এই যে বি 4 থেকে 502, মানে এখানে পর্যন্ত আমার যতগুলো খাত আছে সবগুলো নেওয়া আছে। আর এই ড্রপ ডাউন লিস্ট আমি কিভাবে তৈরি করতে পারি একটা দেখা দিই আপনাদের। এখানে আমি ডাটা ট্যাবে যাব, একটা সিলেক্ট করলাম। তো এখানে ডাটা ট্যাবের থেকে আমি এনি ভ্যালু না, আমি লিস্ট আমি সিলেক্ট করব। লিস্ট সিলেক্ট করে তারপর সোর্স সোর্স এখানে হচ্ছে, এখানে আমি ধরেন আমি এখানে সংক্ষিপ্ত করলাম, এই যে এইটুক করলাম। পরে আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন এখানে চলে আসলে, এই দেখুন ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেল। ওকে। এরকম ভাবে হচ্ছে যে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করে, কারণ এই ড্রপ ডাউন লিস্টটা আমার যেহেতু এখন এই এই জায়গাতে লাগতেছে না, এটার আমি ক্লিয়ার করতে পারবো। ক্লিয়ার অল, দেখুন ওই ড্রপ ডাউন লিস্টে চলে গেল। আচ্ছা, এটার পর দেখুন আমার এই যে ট্রায়াল ব্যালেন্সে চলে আসলাম জানার পর। এই যে ধরেন আমার এই বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট আমি কোন অ্যাকাউন্টে পাঠাবো, কারেন্ট অ্যাসেটে। তারপরে এই যে এখানে সে ক্যাশ কোথায়, কারেন্ট অ্যাসেটে। এখানে জার্নাল থেকে কোথায় ডেবিট আছে কোথায় ক্রেডিট আছে, এটা কিন্তু চলে আসলো। এটার একটা সূত্র আছে আপনার দেখুন, সাম ইফ জার্নালস। হ্যাঁ, জার্নাল মানে এই শিটটার কোনটা থেকে কোনটা নিলাম, C4 থেকে C1000 ফার্স্টে সামিপ দিয়ে লিখলাম। সি কোনটা আছে, এই যে আমার অ্যাকাউন্টস এর মানে ইয়াগুলা কোন কোন অ্যাকাউন্টস বসবে। ওকে। তারপর আমাকে কি বলছে, ট্রায়াল ব্যালেন্সের A7 মানে আমি এখানকার কোনটা আছে, মানে ক্যাশ থাকলে ক্যাশ বা ইয়ে থাকলে এটা এটা করতে হবে। এই যে আসলে সবগুলোকে লক করে দেখুন, ডলার সাইন দেওয়া থাকলেও আমি এটা এখানে আমি ডলার সাইন দিইনি, কারণ এটা আমার সবসময় ভেরিয়েবল হবে। আমি যখন শীটটা দিচ্ছি আমার গ্রুপে তখন অবশ্যই দেখবেন অবশ্যই এই ফাইলগুলোতে। তারপর আবার দেখুন জার্নালসের এফ থেকে 1000 থেকে আবার ইয়েটা নিয়ে দিচ্ছে। তাহলে আমার এফ কলামে কি আছে, দেখুন আমার অ্যাকাউন্টসের টাকাটা আছে। কথাটা বোঝা গেছে? এই হচ্ছে আমার মূলত এই বিষয়গুলো তো আমার রাখতে হবে। মানে এফ এর জায়গায় আবার ডেবিট করলে আমার আমার এখানে থাকবে, ডেবিট কেটে দিতে। আর ব্যালেন্স তো আপনারা সবাই বুঝে নেই। আমার যে এখানে দেখুন পর এটা অথবা আর হচ্ছে অথবা যদি B6 লাইবিলিটি হইতে পারে, ইকুইটি হইতে পারে, রেভিনিউ হইতে পারে। কিভাবে হবে, D6 থেকে C6 মাইনাস বা C6 থেকে D6 মাইনাস যদি আমার প্লাস মাইনাস হয়।
ওকে, এখন সবসময় প্লাস ফিগারটাই আনার জন্য আমাদের এখানকার ইয়েটা হয়েছে। ওকে, আচ্ছা, এই ছিল আমার ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের পরে ইনকাম স্টেটমেন্ট আমার সম্পূর্ণভাবে মিলে যাবে। দেখুন সেলসে আমার ফার্স্টে ইনকাম বা রেভিনিউ, আমার যদি সেলস থাকে এটা, এবং কার পার্কিং সার্ভিস থেকে ইয়েতে থাকে আমার আমার রেভিনিউর একটা আসলে অংশ থাকে, সেটা আমার আদার ইনকাম না, তখন আমার আমার এই ইয়েতে থাকবে, রিপেয়ারিং সার্ভিসে থাকবে। তারপর ইয়েতে কস্ট অফ সেলস টা আমাদের বিয়োগ যাবে। এই দেখুন এখানে আমরা যদি দেই, এখানে এমনি আমার বিয়োগ হয়ে যাবে, বুঝছেন? এই দেখুন আমার সি এর থেকে এটা আসতেছে। তেমনি আমার যদি আমি যে কোনো কিছু যদি আমার ইন্ডিং ইনভেন্টরি এটিকে করতে পারি, আশা করি আপনারা এই সামিফের এখানে আমি যেরকম ভাবে সূত্রটা দিছি, আপনারা সেরকম ভাবে অন্তত এখানে আপনারা তৈরি করে অন্তত ফেলতে পারবেন। হ্যাঁ, ওকে, ইনকাম এখানে, তারপর ব্যালেন্স শিট অ্যাজ ইউজুয়াল। দেখুন এখানে আমি একটা কাজ করেছি, এখানে এখানে কি আছে, এখানে মেশিনারিজ আছে, তারপরে কি আছে, লেস একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন মেশিনারিজ। এটার সব সূত্রতে দেখলেও কিন্তু এটা দেখবেন আগে আমি -1 দিয়ে গুণ করে দিয়েছি। হ্যাঁ, ঠিক, কারণ কি আমার এটা বিয়োগ করতে হবে, আর এই জন্য আমার -1টা করতে হচ্ছে। ওকে, তারপরে এরপর পরে আপনাদেরকে একটা সহজ কাজ দিচ্ছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমি দেখুন আমার ডাইরেক্ট মেথড কি হবে, ইনডাইরেক্ট মেথড কি হবে, আপনারা শুধু এটাকে লিঙ্ক করে করে আনবেন। লিঙ্ক কিভাবে করতে হয় জান, এরকম সমান দিয়ে এখানে আমি আমি কোথা থেকে আমি লিঙ্ক করবো সেটা আনবো, এরকম ভাবে অন্তত নিয়ে আসবো। ডাইরেক্ট মেথড কিভাবে করতে হবে, ইনডাইরেক্ট মেথড কি হবে, আমি সম্পূর্ণ হেডটাও লিখে দিয়েছি। আর এরা এই তো এইটাই চেঞ্জেস ইন ইকুইটি। এই দেখুন আমার পুরোপুরি আমার আছে, আমার যে ওপেনিং ব্যালেন্সে আমার ইকুইটিতে কত থাকলে আসলো, তারপরে এরপর আমি 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 কি কি যোগ বিয়োগ করব না করব, সম্পূর্ণ আমার এখানে ডিটেলস আছে। অর্থাৎ আপনারা যদি এক্সেল ফাইলটা নেন, আল্লাহ যদি দেয়, আপনারা সম্পূর্ণ অটোমেটেড ভাবে আপনারা এফএস রিপোর্ট তৈরি করতে পারেন, বিশেষ করে ওপিসি কোম্পানিগুলোতে। শুধুমাত্র জার্নালটা দিলে আপনার আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজটা চলে আসবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, আর একটা দিন কথা হবে। আসসালামু আলাইকুম।